ভিডিওটি আসলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ডিএ মামলা নিয়ে বিরাট বড় আপডেট। নাম্বার ওয়ান, তাহলে কি খুব শীঘ্রই কর্মচারীরা ডিএ পেতে চলেছেন, যেটি মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল? কবে পেতে চলেছেন তাহলে কর্মচারীরা তাদের ডিএ? সরকারের রিভিউ পিটিশনে যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকটাই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা। এইখানে দেখুন, একটি নিউজ পোর্টালে এসেছে অনলাইন, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। শুক্রবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেও এখনো রাজ্য সরকারের থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এই আবহে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের ডিএ নিয়ে কিছু বলবেন কিনা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনত। কত দিনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিতে হবে নবান্নকে নির্দেশনামায় স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর অন্তত 25%। শুক্রবার বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশ এখন রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সরকার কি সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, আমরা চাইব যে রাজ্য সরকার রিভিউয়ে যাক। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি, আপনারা রিভিউয়ে যান, তাহলে এই 25% যাতে রিভিউয়ে গেলে পরে 50% হয় তার ব্যবস্থা আমরা করব। এটাকে নিয়ে যদি খুব বেশি দিন নীরবতা থাকে তাহলে খুব সত্বর সুপ্রিম কোর্টের রায়কে যাতে লাগু করানো হয় তার দাবিতে আমরা নবান্ন অভিযানে ডাক দিতে পারি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। এই হচ্ছে আজকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এটা কিন্তু খুব আজকে গুরুত্বপূর্ণ খবর। তাই এইখানে যেই পয়েন্টগুলি ব্যক্ত করা আছে, তাহলে কি খুব শীঘ্রই কর্মচারীরা ডিএ পেতে চলেছেন? এইখানে জিনিসগুলো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যক্ত করলাম, কবে পেতে চলেছেন কর্মচারীরা তাদের ডিএ। এটাও আপনারা এই নিউজের মাধ্যমে অনেকটাই বুঝে গেছেন সম্ভাবনাটা। সরকারের রিভিউ পিটিশনে যাওয়ার সম্ভাবনা ঠিক কতটা, এইটাও কিন্তু আপনারা বুঝে গেছেন। এই খবর পরবর্তী ভিডিওতে কিন্তু আরো অনেক খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। আরো অনেক গুরুত্বপূর্ণ খবর ডিএর কিন্তু অপেক্ষা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন পুঙ্খানুপুঙ্খ। এবং আপনাদের যদি ডিএ ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে বলুন। অনেক সহজ পন্থা আছে এর ক্ষেত্রে, ঠিক আছে, যেটা ক্যালকুলেশন অনেকে করছে বা অনেকে অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছে কিভাবে এটা হবে, কিভাবে কবে হবে। অনেকে কিন্তু অনেক টাইপের বিভ্রান্ত হয়েছে, কারণ এখানে দুটো পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে যারা চাকরি করছেন, আর একটা হচ্ছে যারা পেনশনার। একটা হচ্ছে যারা এখন কর্মরত রয়েছেন, আর একটা পয়েন্ট যারা পেনশনার রয়েছেন। তারা কিন্তু অনেকটাই হয়ে পড়ছেন, বিভ্রান্ত হয়ে পড়ছেন বা অনেকটাই চিন্তিত হয়ে পড়ছেন। সো এক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যা খবর আসবে পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু চ্যানেলে প্রদান করে দেওয়া হবে। সো আজকে এই পর্যন্তই। আমি এর আগেও একটা ডিএর খবর দিয়েছি, দেখেছেন। আমি বেশ কয়েকদিন পরেই দিলাম, কারণ আমি জিনিসটাকে আগে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম, খবরগুলোকে দেখলাম, তারপর প্রদান করলাম। সো আজকে এই 3টি পয়েন্ট ব্যক্ত করলাম। এরপরে কিন্তু আরো অনেক কিছু কিন্তু সম্ভাবনা রয়েছে, অনেক কিছু হতে চলেছে। সো চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।